স্যার, আমার নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এই বাচ্চাটা আমার না। শেষমেশ এই মিথ্যা মামলার জন্য আমাকে থানা পর্যন্ত আসতে হলো। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ওটা তোমার অভ্যাস হইতে পারে, আমি আবার না পরপুরুষের কাছে যাই না। তুমি তো আবার স্বার্থের জন্য লোভে পড়ে অন্য নারীর বিয়ে এখন তো প্রযুক্তির যুগ, টেস্ট করাইলে মানে ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। মেঘলার পেটের বাচ্চা আসলে কার? তো এইখানে কিন্তু অনেক কিন্তু কোনোভাবে মেনে নিচ্ছে না যে মেঘলার পেটের বাচ্চা অনেকের। তো এখন কি ডিএনএ টেস্ট করে আসল বাবা খুঁজে পাবে? কি ঘটতে চলছে গরিব ঘরের রাজপুতের 18 নম্বর এবং 19 নম্বর এপিসোড এবং কবে আসবে সবকিছু বিস্তারিত জানাবো কিন্তু আজকের ভিডিওতে। তার আগে আপনি কে কোন জেলা থেকে আমাদের এই নাটকগুলো দেখে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন গরিব ঘরের রাজপুতের 18 নম্বর এপিসোড কি ঘটবে সব আলোচনা করা যাক। তো গরিব ঘরের রাজপুত্রে কিন্তু 70 নম্বর এপিসোডে আমরা দেখতে পেয়েছি নতুন একটি কাহিনী তুলে ধরা হয়েছে। কারণ এইখানে কিন্তু অনেক কোনো মতেই আসলে মেঘলার পেটের বাচ্চার সন্তানের দায়ভার কোনোভাবে নিচ্ছে। অন্যদিকে কিন্তু মেঘলা যে তার অনেক তার পেটের বাচ্চার বাবাকে আসলে ডিভোর্স দিতে চায়, কিন্তু পেটে সন্তান থাকা অবস্থায় কিন্তু ডিভোর্স হয় না, এটা সরকারি আইন অনুযায়ী। তো সেইখানে অনেক উপায়ে কিন্তু সে আসলে মেঘলা আসলে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু কোনোভাবে ডিভোর্স দিতে চায় না। অন্যদিকে অনেককে তার সন্তানের বাবা শুধুমাত্র বাবা পরিচয় দিতে বলে, তো অনেক সেটাও দিতে রাজি নয়। অনেক যে বললেই হোক ডিভোর্স দিবে। তো এখন কি মেঘলা আসলে ডিভোর্স না দিয়েও অনেকের সাথে সংসার করবে? অন্যদিকে কিন্তু অনেকের যে দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বৃষ্টিকে এইসব বিষয়ে পরবর্তীতে মেনে নেবে, এটাই কিন্তু আপনাদের দেখার বিষয়। তো গরিব ঘরের রাজপুত্রের 18 নম্বর এপিসোডে কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলছে। কারণ এই এপিসোডে কিন্তু আমরা দেখতে পারবো যে তার মেঘলার আসল বাবা কে। তো এখানে কিন্তু পুলিশ স্টেশনে যায় এবং সেখানে কিন্তু অনেকের নানান ধরনের কথা বলার পরে কিন্তু পুলিশ একটি বুদ্ধি দেয় যে ডিএনএ টেস্ট করা। কারণ ডিএনএ টেস্ট করার মাধ্যমে কিন্তু এই সন্তানের আসল বাবার পরিচয় আসলে পাবে। তো এখন কি আসলে অনেকের ডিএনএ টেস্টের সাথে কি মেঘলার পেটের বাচ্চাটা মিলে যাবে, এটা কিন্তু দেখতে পারবেন আপনারা পরবর্তী এপিসোডে। তো এইখানে কিন্তু অনেক কিন্তু তার পেটের বাচ্চা অর্থাৎ মেঘলার পেটের বাচ্চাকে কোনোভাবে মেনে নিতে চাচ্ছে। অন্যদিকে যে অনেকের কথায় যে সাব্বির রাতুলের কাছে ছিল, সেটা কিন্তু রাতুল কিন্তু সেখানে ধরা পড়ে। তো যেখানে আসলে সাব্বির ছবি তোলে সেই সময় কিন্তু রাতুল দেখে ফেলে এবং পরবর্তীতে সেইখান থেকে তাকে সেখানে নানান ধরনের কথা হলেও কিন্তু সাব্বিরকে বের করে দেয়। তো সাব্বির সেখানে বলে তুই তো বেইমান। তো এখন কি সাব্বির অনেকের সাথে মিলে তার সয় সম্পত্তি সবকিছু ফিরে পাবে? তো কি ঘটতে চলছে এটা কিন্তু দেখতে পারেন পরবর্তী এপিসোড। তো বন্ধুরা এবার বলা যাক যে গরিব ঘরের রাজপুত্র 18 নম্বর এবং 19 নম্বর এপিসোডটি কবে পেয়ে যাবে। তো 18 নম্বর এপিসোডটি আমরা পেয়ে যাবো আগামী মঙ্গলবার দুপুর 12টার সময় কারোহিম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল, এবং 19 নম্বর পর্বটি আমরা পেয়ে যাবো আগামী শনিবার দুপুর 12টার সময় কারোহিম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। তো আপনারা কে কে গরিব ঘরের রাজপুত্র নাটকগুলো দেখার জন্য অপেক্ষা করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না।